বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিতবে কারা? হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এটা প্রশাসনের চরম ব্যর্থতা। কারণ যদি তাদের সদিচ্ছা থাকতো অবশ্যই হাদির হত্যাকারীদেরকে তারা ঘরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারতো। আমি মনে করি তাদের ঢেলে ঢালা মনোভাবের জন্য এখনো হাদির খুনিরা বাহিরে অবস্থান করছে, আর হাদি কবরে আল্লাহর কাছে চলে গেছে। ওসমান হাদির বিচার এটা চাওয়ার জন্য যে আমাদের রাস্তায় আসতে হচ্ছে, এই জন্য আমরা খুবই লজ্জিত। একই সাথে যে এখন পর্যন্ত কেন কোনো ভিজিবল কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। আমরা এটার জন্য এখানে বসেছি যে আমরা এই যে কাজ করবো 3 মাস সময়, এইগুলো কথা শুনতে চাচ্ছি না। আমরা ইনস্ট্যান্ট অ্যাকশন চাচ্ছি। আমরা চাচ্ছি খুনিদের যেরকমটা জুমা আপু বলেছেন, জাহান্নাম থেকে হলে ধরে নিয়ে এসে বিচার করতে হবে। কারণ এরকম একটা ওসমান হাদির মতো সাহসী মানুষ রাস্তায় যেখানে সেখানে গুলি খেয়ে মরে পড়ে আছে, মরে পড়ে থাকবে, এভাবে মারা যাবে, এটা মেনে নেওয়া অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন, একটা নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই কষ্টকর। এই জন্য আমরা এখানে বসেছি। ধরার যদি ওর ইচ্ছা থাকতো তাইলে ওরা আর বর্ডার পার হয়ে যাইতে পারতো না। হাদি খুন হয়েছে কয়টায়? 11টায়। আর ওরা বর্ডারে ইয়া দিছে, সিগন্যাল দিছে কি কয়টায়? দিনের 2:30 না জানি 3টায়। এর ফাঁকে তো ওরা পার হয়ে গেল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।